নমস্কার বন্ধুরা, আপনাদের চাণক্য 2.0-তে স্বাগত। আমি দেবেশ। আজকের নিউজ আর্টিকেল পড়তে পড়তে একটা খবর মাথায় এলো, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। নিউজ আর্টিকেলটি পরীক্ষার দিক থেকে দেখতে গেলে যারা সংবিধানের পড়াশোনা করে বা সংবিধানের খোঁজখবর রাখে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ খবর হতে পারে, এবং যারা কম্পিটিশনে পড়াশোনা করছে তাদের জন্য এটা জেনারেল নলেজ হিসাবে, কারেন্ট অ্যাফেয়ার হিসাবে কাজে লাগতে পারে। এই খবরটি দ্য টাইমস অফ ইন্ডিয়াতেও আর্টিকেল প্রকাশ হয়েছে এবং বলেছে বিদেশির মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার অধিকার নেই। আমরা জানি না আপনারা এটা খবর আগে কখনো শুনেছেন কি না, যে বিদেশিদের ভারতে নিয়ে আসা যায় কি না। তো এটা নিয়ে হয়তো কোনো চর্চা হয়নি বা না হওয়ার জন্য আমরা এটা অজ্ঞাত আছি, কিন্তু এটা একটা আর্টিকেল হওয়ায় এবং এই কেসটা সামনাসামনি আসায় ব্যাপারটা পরিষ্কার হবে। কেসটার সম্বন্ধে বললি, একজন ব্যক্তি ছিলেন যার নাম হজরত শাহ। তিনি সুফি দরগার স্পিরিচুয়াল গুরু ছিলেন। 1992 সালে ভারতের নাগরিকতা ছেড়ে পাকিস্তানের নাগরিকতা গ্রহণ করেছিলেন। 2022 সালের 21শে জানুয়ারি বাংলাদেশ সফরে তিনি মারা যান। মৃত্যুর আগে 4 মার্চ 2021-এ একটা উইল করে যান, যেখানে তার পূর্বপুরুষের পাশে কবরস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এবং তার এই ইচ্ছাকে নিয়ে, তার এই মৃত্যুর আগের ইচ্ছাকে নিয়েই মৃত্যু ব্যক্তির পরিবারের তরফ থেকে অ্যাডভোকেট অরুন্ধতী সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন, এবং সেই ডিভিশন বেঞ্চের বিচারপতি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা, মনোজ মিশ্রের পিটিশন বেঞ্চে এই পিটিশনটিকে বাতিল করা হয়েছে। বাতিল করার সময় এটা বলা হয়েছে যে সংবিধানের আর্টিকেল 32-এর উল্লেখ করে পিটিশনকে বাতিল করা হয়েছে। একবার দেখে নেওয়া যাক এই যে আর্টিকেল 32টা আমাদের কী বলে। বলছে আর্টিকেল 32 হলো ভারতের নাগরিকের মৌলিক অধিকারের একটা অধিকার দেয়। যদি কোনো ব্যক্তির ভারতের যদি মৌলিক অধিকার খর্ব হয় এবং সে মৌলিক অধিকার খর্ব হওয়ার জন্য সে ব্যক্তিটি আর্টিকেল 32-এর দোহাই দিয়ে সুপ্রিম কোর্টে বা যে কোনো কোর্টে তার পিটিশন দাখিল করতে পারে। যেহেতু ওই ব্যক্তিটি ভারতের নাগরিকতা 1992 সালে ত্যাগ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি আর ভারতের নাগরিকতা নেননি। আপনারা সবাই জানেন যে ভারতে ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ নেই। ডুয়াল সিটিজেন মানে একসাথে দুই দেশের নাগরিকতা। সেই হিসাবে তিনি আর ভারতের যেহেতু নাগরিক নন, সেখানে তিনি ভারতের সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের কোনো অধিকারই তিনি পাবেন না। এখান থেকেই